মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে সারা বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে মেডিটেশন দিবস। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কিভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকে নিতু। তিনি বলেন, মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির। সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত। মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। এখানে আজকের দিন হচ্ছে বিশ্বের যেটা আর কি ওয়ার্ল্ড মেডিটেশন ডে, যেটা আমরা ঘোষণা করা হয়েছে। তো তার জন্য আমরা বিশেষ সকাল 6টা থেকে যোগের আমাদের প্রোগ্রাম ছিল এবং 8টা পর্যন্ত সব ভাই বোনেরা এসেছে এবং বিকালবেলাও আমাদের 5টা থেকে এবং রাত্রি 8টা পর্যন্ত থাকবে। আমরা বিশ্বের যে এখন চারিদিকে যে ভয়াবহ অবস্থা রয়েছে, অস্থিরতা রয়েছে, অশান্তি রয়েছে, তার মধ্যে এই যে শান্তির যে সকলের মনের মধ্যে যে শান্তি স্থাপনা হোক, অস্থিরতার মধ্যে স্থিরতা আসুক, এর জন্য এই বিশ্বের মঙ্গল কামনার জন্য আমাদের এই মেডিটেশনটা আমরা আজকে রেখেছি। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। আমরা যখন নানা রকম পরিস্থিতির সম্মুখীন হই, বিপরীত পরিস্থিতির, আমাদের মানসিক স্থিতি নষ্ট হয়ে যায়, আমরা অশান্ত হয়ে যাই, আমাদের ফোকাস হারিয়ে যায়, তখন আমাদের কাজ আমরা সঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারি না। সেই জন্য আমাদের এই দিনে মেডিটেশন প্র্যাকটিস করা দরকার, অনুভব করা দরকার যে কিভাবে আমাদের আবার স্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা স্টেবল হই এবং আমাদের কাজ সুষ্ঠুভাবে এগুলো সম্পন্ন করতে পারি। আর নিজেদের স্থিতি যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি খুশি থাকি, আনন্দে থাকি, তাহলে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকবে, তাদেরকেও আমরা খুশি রাখতে পারবো, আনন্দে রাখতে পারবো। আর সেই জন্য এই দিনে এসে সবাইকে প্র্যাকটিস করা দরকার। মেডিটেশনে আমাদের কি প্রাপ্তি হয় সেগুলো আমরা অনুভব করতে পারলে আমরা রেগুলার সেটা প্র্যাকটিস করবো এবং আমাদের জীবন সম্পন্ন হবে এবং কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা আমরা করতে পারবো এবং সবাইকে ভালো রাখতে পারবো। আমার নাম ডক্টর পিনাকি সরকার। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।